সারাদিন যে কিভাবে দিন পার হয় বুঝতেই পারি না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক নাগাড়ে কাজ করতে হয়, দিনকে ধরতেই পারি না। মনে হয় যেন দিন ছোট হয়ে গেছে, রাত অনেক বড় হয়ে গেছে। শীতের রাত যেহেতু, শীতের দিনে কিন্তু দিন অনেক ছোট হয়ে আসে আর রাতটা অনেক বড় হয়। যেহেতু 5টার দিকে সন্ধ্যা হয়ে যায়, 5টা থেকে রাত শুরু হয়ে যায়। আর এদিকে অনেক সকালে ঘুম থেকে উঠেও দেখা যায় যে সারাদিন কাজ শেষ করতে পারি না। ইদানিং খেয়াল করে দেখতেছি আপনারা সবাই একটু আমাদের ডেইলি ব্লগটা খুবই পছন্দ করতেছেন অন্যান্য ভিডিওর তুলনায়। এই জন্য ভাবছি যে 2-1 দিন পর পর বা প্রত্যেকদিন একটা করে ডেইলি ব্লগ দেওয়ার চেষ্টা করব। সারাদিন কি কি করি না করি সবকিছু দেখানোর চেষ্টা করব। যাই হোক, এই যে খুব সকালে ঘুম থেকে উঠে গেছি। শীতের সকাল 6টা মানে কিন্তু প্রচুর শীত আর অনেক সকাল। এই জন্য 6টার দিকে ঘুম থেকে উঠে যায় যেন সারাদিনের কাজটা একটু সহজ হয়ে যায়। সকালে উঠে হয় কি, বাবুরা ঘুমিয়ে থাকে, আরামে আরামে কাজ করা যায়। আর যদি বাবুরা জাগ না থাকে, কাজ করতে করতে দৌড় দিতে হয় বারবার বাবুকে রাখতে, এই জন্য সমস্যা হয়ে যায়। এই জন্য চেষ্টা করি বাবু যখন ঘুমিয়ে থাকে তখনই কাজগুলো সেরে ফেলার। তো অনেক রাত জাগতে হয়। আর গতকালকে রাতে আমি রাতের ভাতটা খাইনি, রাতের খাবারটা পিঠা বানিয়েছিলাম, পাটিসাপটা পিঠা, ওইটাই খেয়েছি। এই জন্য আর রাতে খাওয়া হয়নি। তো সকালে উঠতে না উঠতে আমার প্রচুর ক্ষুধা লেগে গেছে। কাজ করার আগে ভাবলাম যে একটু চা যেহেতু খাবোই, তার আগে একটু নুডলস খেয়ে নেই, খালি পেটে চা খাওয়া ভালো হবে না। এই জন্য স্বামীদের বাবাকে বললাম যে আমি কি নুডলস রান্না করবো তোমার জন্য। সে বললো হ্যাঁ বানাও, দুজনই একসঙ্গে খাই। সামজিৎ ঘুমাচ্ছে, তো ও যখন উঠবে তখন ওকে নাস্তা রেডি করে দিব। এখন আপাতত আমরা দুজন খেতে বসতেছি। বাচ্চাদের পাশে দেখবেন মা যতক্ষণ ঘুমিয়ে থাকবে বাচ্চারা খুব শান্তি মতো ঘুমাবে। যখনই মা পাশ থেকে উঠে আসবে তখনই বাচ্চাদেরও ঘুম ভেঙে যাবে। আমার সাথেও ঠিক একই অবস্থা হয়। আমি উঠে নাস্তা রেডি করতে না করতে আমার 2 চাঙ্গু পাঙ্গু উঠে গেছে। এই যে একটা আরেকটা দোলনা দিয়েছি, দোলনাতে খেলা করতেছে। তো ভাবলাম যে নাস্তা রেডি করে সামজিৎকে কিছুক্ষণ পড়াবো। ওর আজকে থেকে পরীক্ষা শুরু হবে। ওর পরীক্ষা শুরু হবে জন্য আমি এত সকালে ঘুম থেকে উঠছি যেন নাস্তাটা তাড়াতাড়ি রেডি করে ওকে নিয়ে একটু তাড়াতাড়ি যেতে পারি। যেদিন ওর স্কুল থাকে ওই দিন আমি না গেলেও হয়, ওর বাবা স্কুলে রেখে আসে আর এক ভাবির সঙ্গে আসে বা আমার খালুয়া গিয়ে নিয়ে আসে। কিন্তু আজকে যেহেতু পরীক্ষা, আজকে আমিই যাব। পরীক্ষার সময় বাচ্চাদের পাশে বাচ্চার মায়েরা যদি যায় স্কুলের পাশাপাশি, দেখা যাচ্ছে বাচ্চারা অনেক মনোবল পায়, পরীক্ষা অনেক ভালো করে। এই জন্য আমাকে বারবার বলতেছে আম্মু তুমি যাবা। তো আমি বললাম হ্যাঁ তোমাকে বলতে হবে না, আমি তো অবশ্যই যাবো তোমার পরীক্ষা। আর এই যে দেখেন আমার পাকনা বুড়ি একদম উঠে গেছে। আমার পাকনা বুড়ি আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে মাশাআল্লাহ। পাকনা বুড়ি একটা, এখনই সে সবাইকে চেনা শুরু করেছে। তার বাবাকে তো তার খুবই পছন্দ। বাবা যখন স্কুল থেকে আসবে আগে তাকে করে করতে হবে, তারপর তার মন ঠান্ডা হবে, পান জুড়াবে। তাছাড়া যতক্ষণ বাবা কোলে নেবে না বাবার দিকে তাকিয়ে থাকবে, বাবা যেদিকে যাবে সে সেদিকে চোখ ঘুরাবে। মেয়েরা মনে হয় বাবা ভক্ত একটু বেশি হয়, মায়ের থেকে বাবাকে খুব বেশি ভালোবাসে মেয়েরা, বাবাকে খুব বেশি কেয়ার করে। আমার মেয়েও মনে হয় সেম হবে, আমার থেকেও তার বাবাকে খুব বেশি ভালোবাসবে। সে এখনই যেরকম বাবা ভক্ত, সে বাবার জন্য পাগল হয়ে যায়। সকালে উঠে নাস্তাটা শেষ করে সামজিৎকে পড়াতে বসেছি, পড়াতে বসিয়ে দিয়ে আসে, ওকে দেখতে দিয়ে এসে আমি এখানে রুটি বানিয়ে নিচ্ছি কিছু, আর রান্না করে নিব একবারে দুপুরের মনে রান্না করে নিব। কেননা স্কুল শেষ করে এসে আবার দুপুরের জন্য রান্না করতে ইচ্ছা করে না। আর যেহেতু সামজিদের বাবা দুপুরে আসবে না, ওই মনে হয় যে একা একা রান্না করে কি খাবো না খাবো, মানে একা একা রান্না করতে ইচ্ছা করে না নিজের জন্য। মনে হয় যে একবারে রাতে রান্না করবে, কিন্তু রাতে আবার আলসেমি ধরে যায় বা বাবু প্রচুর ডিস্টার্ব করে, এই জন্য রান্না করতে মনে চায় না। এই জন্য ভাবলাম যে যেহেতু বাবু ঘুমাচ্ছে এই সুযোগে রান্না করে নেই। তো আমি 8-10টা রুটি এখানে সেঁকে নিচ্ছি আর একটু ভাজি করে নিব। আর শীতের দিনে তো সব রকম সবজি ভাজি দিয়ে রুটি খুবই মজা লাগে। আমি যে সব রকম সবজি মিক্স করেছি, সিম আলু ফুলকপি সব কিছু মিক্স করে ভাজি করে নিচ্ছি, সবজি ভাজি। আর সঙ্গে একটু মাছ রান্না করব, পাবদা মাছ। পাবদা মাছটাও আমি ফুলকপি আর আলু দিয়ে রান্না করব, সঙ্গে সিম দিয়ে। মানে শীতের দিনের একটাই সবজি, আলু সিম ফুলকপি, এই তো, আর কিছু না। আর বাঁধাকপি, এই সবজিগুলো সবার ঘরে ঘরেই থাকবে। আর ধনিয়া পাতা তো আছেই প্রত্যেকটা তরকারিতে। তো সব তরকারিতে ধনিয়া পাতা দিলে কিন্তু বেশি মজা লাগে না, বিশেষ করে ঝোল তরকারিতে বা ভাজিতে ধনিয়া পাতা দিলে বেশি মজা হয়। তো আমার ধনিয়া পাতা বেশি একটা ছিল না, অল্প একটু বাসায় ধনিয়া পাতা ছিল, তো ভাজিতে দিয়ে নেই, মাছে আমি ধনিয়া পাতা দিয়েছি। মাছের ধনিয়া পাতাটা দিলে কি টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। তো যেখানে আমি মাছ রান্না করার জন্য সমস্ত মশলা কষিয়ে নিচ্ছি, মাছটা একবারে তেলে দিয়ে করব, কষিয়ে নেব, তারপরে সবজিগুলো দিয়ে তারপর মাছ দিয়ে ঢেকে দিয়ে ঝোলটা যখন টেনে আসবে তখন আমি ধনিয়া পাতাটা দিয়ে দিব। শীতকালীন ঋতুটা আমার কাছে খুবই ভালো লাগে, কি জন্য অনেক রকম সবজি খাওয়া যায় আর পিঠা খাওয়া যায়, এই একটা মজা। শীতকালে অনেক রকম সবজি পাওয়া যায় আর শীতের জন্য পিঠাপুলি তো আছেই। সকালে একরকম পিঠা, বিকালে একরকম পিঠা, যেখানেই ঘুরতে যাওয়া হয় না কেন, শ্বশুর বাড়ি হোক বাবার বাড়ি হোক, সব জায়গাতেই পিঠা বানানো হয়। আমি গতকালকে পাটিসাপটা পিঠা বানিয়েছিলাম, পারফেক্ট হয়েছিল একদম। পিঠাটার রেসিপি চেয়েছেন অনেকের, আমি ভিডিও করে রেখেছি, রেসিপিটাও দিব ইনশাল্লাহ। একটু সময় লাগবে ভিডিও এডিটিং করতে। আর আমার এখানে গত 3-4 দিন ধরে ইসলামিক জালসা হচ্ছে। রাতে যে ভয়েস ওভার দিব, রাতে মানে একদম সাউন্ড মনে হয় যে আমি জালসার পেন্ডেলে বসে আছি, এরকম একটা অবস্থা, প্রচণ্ড সাউন্ড হয়, অনেক দূরে কিন্তু জালসা হচ্ছে। আর দিনে তো আমি ভিডিও এডিটিং করে যে ভয়েস দেবো সেই সময়টাই পাই না, এই জন্য আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করতে পারতেছি না। গতকালকে ভিডিও আপলোড করার পর অনেক আপু রেসিপি চেয়েছেন, আমি রেসিপি দিয়ে দিব খুব শীঘ্রই ইনশাল্লাহ। শুধু ভিডিওটা এডিটিং হয়ে গেছে, জাস্ট ভয়েস দিব।
আজকে যে এখন ভয়েসটা দিচ্ছি খুব কষ্ট করে, এখন হয়তো নামাজের জন্য বিরতি আছে কিছুক্ষণ, মাইকিনের শব্দ, এজন্য আমি এখন ভয়েস দিয়ে দিচ্ছি। এভাবে আজ কয়েকদিন ভয়েস দিচ্ছি, সন্ধ্যার পরে যখনই ভয়েস দিতে যাই না কেন এই ইসলামিক জালসার প্রত্যেকটা সাউন্ড আমার ভিডিওতে চলে আসে। এজন্য আমি যখন নামাজের বিরতি দেয় তখন এই ভয়েসটা দেই, তখন দেখা যাচ্ছে শব্দগুলো আসে না। সকালে সব কাজ শেষ, সামজিৎকে খাবার খাইয়ে নিয়ে পরীক্ষা দিতে গিয়েছিলাম, ওইখান থেকে আসছি, আসার সময় সামনের জন্য একটা কেক নিয়ে আসছিলাম, ওই যে এখন খাচ্ছে। গত কয়েকদিন ধরে সামনের শরীরটা বেশি একটা ভালো যাচ্ছে না, যেহেতু ঋতু পরিবর্তন হচ্ছে, প্রত্যেকটা বাচ্চারই ঠান্ডা ঠান্ডা ভাব, সামজিদেরও সেম অবস্থা, গায়ে একটু গরম গরম, আর সারা তো হচ্ছে প্রচণ্ড ঠান্ডার জন্য নাক টাক বন্ধ হয়েছিল। তা আজকে বলছি যে তুমি যদি পরীক্ষা দিতে পারো পরীক্ষা দিবা, না হলে দেওয়ার দরকার নেই। তো বলছে আমি পরীক্ষা দিতে যাব। পরে বিকালে একটু ওর বাবাকে বলছি যে যেহেতু সে একটু অসুস্থতা বোধ করতেছে তুমি একটু ঘুরিয়ে নিয়ে আসো, দেখবে মনটা ভালো হয়ে যাবে। তাই বাপ বেটা দুজনে ঘুরতে যেয়ে ফুচকা খেয়ে আসছে, আর আমার জন্য ফুচকা নিয়ে আসছে। এই যে এখন সবাই মিলে এটা মজা করে খাচ্ছি, আমার জন্য নিয়ে আসছে এটা, তাও সবাই শেয়ার করে খাচ্ছি। দিন শেষে কিন্তু পরিবারই একমাত্র শান্তির জায়গা। সারাদিন কষ্ট করার পর যখন পরিবারে ফিরে আসা যায়, পরিবারের মানুষগুলোর সাথে সময় কাটাতে গেলে কিন্তু সব কষ্ট ভুলে যাওয়া যায়। এরকম একটা শান্তির জায়গা পরিবারের সদস্য। এই যে আমার টুনটুনি বুড়িটা, তাকে বলছিস তুমি ফুচকা খাবা। সবাই আমার দুই বুড়া বুড়ির জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওদেরকে নিয়ে খায়াত দান করে, এভাবে আমাদের পরিবারটাকে হাসি খুশি রাখে। সবাই ভালো থাকবেন। আর আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আপনারা যদি বেশি বেশি কমেন্টস করেন, নিয়মিত এরকম একটা করে ভিডিও দিব। সবাই এভাবে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।